এই রকম ভিডিও আমার প্রোফাইলে আমি আগে পরে কোনোদিনও পোস্ট করিনি। এইবার কিন্তু পোস্ট করতে বাধ্য হলাম। মেকআপ প্রফেশনে এসেছি প্রায় ৭ বছর হয়ে গেছে। এই ৭ বছরে আমার সঙ্গে ভালো মন্দ অনেক রকম অভিজ্ঞতা হয়েছে, কিন্তু কোনোদিনও সেটা সোশ্যাল মিডিয়ায় এসে শেয়ার করিনি। তো এইবার কিন্তু বাধ্য হলাম। বিষয়টা হচ্ছে অনেকেই এরকম, সবাই না, কিছু কিছু ক্লায়েন্ট এরকম আছো যারা বুকিং করার সময় প্রচুর বার্গেনিং করো। আবার যখন দেখছো বার্গেনিং করে কোনো কাজ হচ্ছে না, তখন তো অনেকে মিথ্যে কথাও বলো, দিদি আমাদের সামর্থ্য নেই, তুমি একটু কম করলে অনেক উপকার হয়। এই ধরনের অনেক রকম কথাবার্তা তোমরা বলো মেকআপের দাম কম করানোর জন্য। এই ধরনের কথাবার্তা শুনে আমার মনে হয় যে সত্যি হয়তো অনেক কষ্ট করে বাবা মা বিয়েটা দিচ্ছে। আর সবার প্রথম মেকআপ আর্টিস্ট হওয়ার আগে আমি তো একটা মানুষ, সেই মানুষ থেকে মনুষ্যত্ব বোধ আসে। মনুষ্যত্ব বোধ থেকে আমার মনে হয় যে এখানে কিছু টাকা কম করে কাজটা করে দিই। এই ভেবেই কিন্তু ক্লায়েন্টের কথাবার্তার পরিপ্রেক্ষিতে কম টাকায় বুকিংটা কনফার্ম করে দিই। তারপর বিয়ের দিন ক্লায়েন্টকে সাজাতে গিয়ে যা দেখি সবকিছু এলাহি ব্যাপার। গেট থেকে শুরু করে ছাদনাতলা, বরের বসার জায়গা, কনের বসার জায়গা, এইদিকে একজন নয় দুইজন নয়, প্রায় ৪-৫ জন করে ক্যামেরাম্যান রয়েছে। এমনকি পরে আমরা জানতে পারি যে বিয়ে বাড়ির নিমন্ত্রিত অতিথি প্রায় ৮ থেকে ৯০০ জন। তাহলে বুঝতে পারছো কিরকম এলাহি ব্যাপার স্যাপার হলে এত লোক নিমন্ত্রণ করা হয়। সবকিছু মিলিয়ে মিশিয়ে এলাহি ব্যাপার স্যাপার গিয়ে দেখি। এই ধরনের অভিজ্ঞতা কম বেশি আমার অনেকবারই হয়েছে। এই অভিজ্ঞতার পর থেকে আমাদের মেকআপ আর্টিস্টদের অনেক সমস্যা হয়ে যায়। এই যেমন ধরো, আসলেই যাদের সামর্থ্য নেই, অনেক কষ্ট করে তারা মেয়ের বিয়েটা দেয়, তাদের অনেক কিছু ইচ্ছে থাকে কিন্তু সব ইচ্ছে পূরণ করতে পারে না। আত্মীয় স্বজনরা মিলে সবাই হেল্প করে বিয়েটা যাতে পার হয়ে যায় সেই চেষ্টাই করে। এখন প্রবলেম হচ্ছে আমরা বুঝবো কি করে, কারণ আমাদের যে সমস্ত বুকিংগুলো আসে সব তো ফেসবুকের মাধ্যমেই আসে। আমাদের লোকেশনে থেকে অনেকই দূরে তাদের বাড়ি থাকে, সেই জন্য সবার বাড়ি গিয়ে তো আর দেখা সম্ভব না কার সামর্থ্য কেমন, আদৌ সে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে। তো এইরকম অভিজ্ঞতা আমার অনেকবারই হয়েছে। আমার মনে হয় আমার মতো অনেকের সাথেই এরকম হয়েছে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা কমেন্টে জানিও যে এই বিষয়টা নিয়ে কি করা উচিত। আজকে আমার লোকেশন ছিল বানেশ্বরপুর, আমার বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূর। আর ও হচ্ছে সৌমি। সৌমি আমাকে বুকিং করার সময় বলেছিল, দিদি আমার একটু বাজেট নিয়ে প্রবলেম আছে, তুমি আমার বাড়িতে আসলেই বুঝতে পারবে। তো আমি যখন সৌমির বাড়ি যাই, সৌমি আমাকে যা যা বলেছিল ওর কথার সঙ্গে আমি সবকিছুরই মিল পাচ্ছিলাম। তো এইরকম যাদের সত্যিই বাজেট নিয়ে প্রবলেম থাকে তাদের কিন্তু আমি কম টাকার মধ্যেও মেকআপটা করে দিই। সৌমি আমাকে বলেছিল, দিদি আমার স্কিন টোন তো একটু ডাস্কি, তুমি আমার স্কিন টোন অনুযায়ী মেকআপটা করে দিও যাতে আমাকে চেনা যায়। অনেকেই মেকআপ করে চেনা যায় না মেকআপ করার পরে, তো আমাকে তুমি ন্যাচারাল ভাবটাই রেখো। সেই অনুযায়ী মেকআপটা কমপ্লিট করেছিলাম। তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।